আমি সেটা 6 থেকে দৌড়ে আমি 9 গেছি। 9 যায় দেখি আমার ভাই নাই। তো আমাকে পিছন দিয়ে ডাক দিছে, আর আসলে খাড়া, আমি আর খাড়াই নেই। আমি দৌড় দিছি। আমার খালি কইতেছে ওইটা দৌড় দে, জাগা বাইগা যা, দৌড় দে। আমি কি ভাই আমার শরীরে শক্তি নাই, আমি পারতাছি না দৌড়াইতে, উঠতেও পারতাছি না ভাই, তোর আমার ছাড় দে। 18 তারিখ রাত্রে 9টার দিকে আমার ছোটো ভাই সেক্রেটারি 9 যায়। সেক্রেটারি 9 যাওয়াতে আমি তখন সেক্রেটারি 6 নম্বর ছিলাম। ওর ছোটো যেটা আমার ঘরে থাকে, ও ফোন দিয়ে বলতেছে ভাইয়া বিজয় ভাইয়ের কোবাইতেছে। তাই বিজয়ের কোবাইতেছে, কোথায় কোবাইতেছে? কবে সেক্রেটারি 9 নম্বর। আমি সেক্রেটারি 6 থেকে দৌড়ে আমি 9 গেছি। 9 যায় দেখি আমার ভাই নাই। অনেক মানুষ জড়ো হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে? আপনার বাইরে কোবাইছে, মেডিকেল নিয়ে গেছে। তা আমি আবার 8 নম্বরটা দৌড়েছি। দৌড়ে দিতে কয়েকবার বেশি করে নিয়ে গেছে, গাড়ি দৌড় দিলে পাইবে না। আমি দৌড় দিয়ে বাজার পর্যন্ত গেছি। তাই আমি ওর লাগর আর পাইনি। পরে আমি দ্বিতীয় রিক্সা নিয়ে চলে গেছি মেডিকেলে। প্রথমে গেছি পঙ্গুতে, এই শিশু মেলাতে, কলেজ গেট রোডে, যেটা কলেজ গেট ইমার্জেন্সিতে গেছি। ওখান থেকে ওর অবস্থা দেখা পাঠাইছে পঙ্গুতে। পঙ্গুতে ওর অবস্থা দেখা নাই পাঠাতে আপনার যে শিশু মেলা অপর সাইডে একটা সিএমএসটা কী বলে, যে বড় কলেজের সাথে একটা, ওরা 13তলা পাঠাইলো। 13তলা পাঠাইছে। ওখান থেকে আমরা ওর ট্রিটমেন্ট করতে নিয়ে গেলো, অপারেশন রুমে নিয়ে গেলো, ওর চিকিৎসা মিকিৎসা সিলিমিলি দিয়া ব্যান্ডেজ করে দিল। আমরা ওইখান থেকে আস্তে আস্তে ফিরতে ফিরতে রাতে 1:30 দিকে আমাদের ওই যে কাগজ দিছে একটা স্লিপ ওষুধের, ওই ওষুধের স্লিপটা নিয়ে আমি গেছি আপনার 7 নম্বর ব্রিজে ঘোরায়। ওইখানে যায়া ফার্মেসি আঙ্কেল আছে, সাইফুল আঙ্কেল, তার ফার্মেসি আছে। ওই সাইফুল আঙ্কেলের দোকানের সামনে গেছি, দেখি সাইফুল আঙ্কেলের দোকানটা বন্ধ। আমি আবার রিটার্ন চলে আসছি। 7 দিয়ে আমি আসছি, যে রাস্তা দেখেছি আমি সেই রাস্তায় আবার চলে আসতেছি। ওরা আবার নাকি আর দেওয়া ঢুকছে হুন্ডা নিয়ে, আমি আর সেটা জানি না। তো আমাকে পিছন দিয়ে ডাক দিছে, আর আসলে খাড়া, আমি আর খাড়াই নেই। আমি দৌড় দিছি পরে ওর ওই কইতেছে খাড়া কইতে ওর পিছন থেকে কি যেন দেখলে তো বাইক করতেছে। ওই বাইর করে দেখে আমি দিছি আরও জোরে দৌড় দিছি। পরে ওরা হুন্ডা ঘুরাইতে আমি অনেকখানি চলে আসছিলাম। চলে আসাতে ওরা হুন্ডা ঘুরে এই যে 7 নম্বরের মসজিদটা, যেই মসজিদের সামনে আপনাদের, এই মসজিদের সামনে সিঁড়ির সামনে লগে চটপুর দোকানটা, ওইখানে আমার প্রথম ফার্স্ট বাড়িটা এই ঘাড়ে দেয়। এই ঘাড়ে বাড়িতে আমি দৌড়াতে হাঁপাই গেছি। বাড়ির সাথে সাথে আমি পড়েছি, পরে আমি চোখে মুখে অন্ধকার দেখতেছি। তখন সেটা আমি হাতে উঠতেছি যে ভাই আমি চোখে মুখে কিছু দিই না, তোর আমার মারিস না, ঠিক আছে? কইতেছে আমার বড় ভাই কি কিছু তুই কো? আমি কি তোর বড় ভাই কিছু কই নেই। আমার ছোটো ভাইটা মারছে, যে তো ওই এলাকায় থাকোস, ওই এলাকায় থাকে, তো বাইরের পোলাপান আমার ছোটো ভাইয়ের মারা মানে তোর ছোটো ভাইয়ের মারা, তুই আমার ছোটো ভাই দেখে রাখবি, খেয়াল রাখবি। আর বাইরের পোলাপান যদি তোর পাওয়ারে কিংবা তোর সঙ্গ লইয়া তুই যদি আমার ছোটো ভাইয়ের মারস, কারণটা কি? নাম হলো রানাকে জিজ্ঞেস, রানার বড় ভাইদের গেছি। তো রানার বড় ভাইদের যে গেছি, তোর ভাই এমন করছে, তো তোর বাইরে আইতে আমার বাইরে ট্রিটমেন্ট লাগবো, খরচপাতি লাগবে। আমার তো বড় ভাইও নেই, আমার আব্বাও নাই, চালাইবো কেটা? আমি বড় ভাই। তাই আমি খান শ্যামা কাজ করে সূচনা করেছি, 300 টাকা হাজিরা পাই। তো ওই কারণে আমি সপ্তাহে 2 বার, বৃহস্পতিবার শুক্রবার, ওই 600 আমার পুরো এক সপ্তাহ চলে যায়। আমার স্বামী স্ত্রী 2 জন খালি। তোর এই কথা এটা বললেছি, ও বলতেছে কি তুই আমার বাসায় গিয়ে ভাঙচুর করে এসোস, রানা বলতেছে। আমি না ভাই, তোর বাসায় কোনো ভাঙচুর করি না, আমি একলা গেছিলাম। আমি যদি বাসায় তো ভাঙচুর করতে গেতাম, তা আমার সাথে 5 জন 10 জন নর্মালি লয়ে গেতাম, না গেলে তো লগে 2-3 জন থাকতো আমার। তা আমি একা সাধারণভাবে কেন গেছি? বাড়ির যে ম্যানেজার, সে দেখছে আমি একলা, আর কেউ নেই আমার সাথে। তা আমি বলে চলেছি, ওই কথাটাই আমার রিপিট করতেছে বারবার, তুই আমার ভাইয়ের বাসায় গিয়ে ভাঙচুর করছিস, এই কারণে। পর আমার যখন পাতারে বাড়ি শুরু করলো, সব উল্টা দিকতে পারিস, আমার ভাও দিকতে দিলে আমার হাত নিয়ে যেতে পারতো, পাও নিয়ে যেতে পারতো। কিন্তু আমার ওর সাথে যে সহযোগিতা আরেকজন ছিল, পিছনে হতে সাধারণ মানুষ গেতেছে, হয়তো ওনার সেট কিংবা টাকা পয়সা ছিনতাই করে নিয়ে এসে ওর আয়সা আমাকে ভাও দিকটা দেওয়া ধরছিল। ওর বাড়িটা আমার উল্টা দিকটা লাগছে, যে ফুলে গেছে, এই যে এখানে ফুলে গেছে। পরে ওরা গেছে উল্টা দিক দিয়ে পরে আবার উল্টা দিক দিয়ে দিয়েছে। যখন আমার হাতে 2টা বাড়ি পড়ছে, টাসুর 2টা শব্দ হয়েছে, শব্দ হতে আমার হাতটা আমি উঠাইতে পারতাছি না। তারপরে আমি কি করলাম, এই হাত যখন উঠে দেবেন, আমি হাত ছাড়া দিছি। এই হাত ছাড়া দেওয়ার পরে আমি এই হাতে আমি আর ভর পাইতেছি না। পরে আমি কিন্তু ভাই আমার আর মারিস না ভাই, আমার ছেড়ে দিই। পরে দিলে এটাতে সব সাদা রক্ত ব্লাড বার নেই, সাদা ক্যালসিয়াম যেটা ছিল এখান থেকে বেরোতেছিল। পরে আমি পাউডার ভাস করে ফেলাইছি, আসন দিয়ে সামনে বসে সেভাবে আমি আসন দিয়ে এই পাউডার ঢুকে রাখছি। আর ওরা 3 জনের ভিতরে যে শাহ আলম, ও খালি আমার ডান পাউডার টান্দা বাড়ি করতেছে। এই পাউডারের ভিতরে কমসে কম 9 থেকে 15টা নাহলে 12টা বাড়ি দিছে। এই বাড়িগুলোর কারণে আমি দৌড়াতে পারতাছি না, উঠতে পারতাম। আমার খালি করতেছে ওইটা দৌড় দে, জাগা বাইগা যা, দৌড় দে। আমি কি ভাই আমার শরীরে শক্তি নেই, আমি পারতাছি না দৌড়াতে, উঠতেও পারতাছি না ভাই, তোর আমার ছাড় দে। মসজিদটা শুয়ে কসম কাটলাম ভাই, আমি কালকে ইস্তেমাতে গাইছি, আমার শরীরে একবার শক্তি নাই, আমার পায়েও বল না ভাই, আমার ছাড়া দে। কইতে এর ভিতরে এই পাশের বাসায় একটা ম্যানেজার বুড়াং কাকা, ওই কাকার তার ছেলে দৌড়া যেতে ওর হন্ডা স্টেট নিয়ে চলে গেছে। পরে ওনার বাপ ছেলে আমার ধরে নিয়ে আমার বাসা নিয়ে দিয়ে আসছে। এই অবস্থায় আমি সকালবেলা চিকিৎসা নিতেছি, যদি রাত্রে আবার আমার যাওয়ার পথে যদি আবার আক্রমণ করে,
এই কারণে আমি আর যাইনি, যেহেতু আমার ছোটো বাড়ি নিয়ে এসে এই অবস্থা। কারণ আমি আমার এত করছে, দেখা যাচ্ছে এটা করতে করতে যাওয়ার ভিতরে যদি আমরা আবার হুন্ডা নিয়ে আবার আক্রমণ করে, এই কারণে সকাল 6টার দিকে গেছে, রাতে 1:30 দিকে না 2টার দিকে আমার এই অবস্থা। আমি 4 ঘন্টা আমার শরীরে ব্লাড পড়ছে। কিসের জন্য কমেছে স্যার আমি বলতে পারবো, ওদের মূলত টার্গেট হলো গিয়া ছিনতাই করা, দিনভর ওরা মাদক বিক্রি করে। তা আমাদের 31 দফা অভিযানের ভিতরে ছিনতাই, চোরা কারবারি, মাদক, চাঁদাবাজ এগুলো থাকবে না, দমন করতে বলছে। তো এটা উপর থেকে চাপ আসছে। এখন আমরা যার আন্ডারে দৌড়াদৌড়ি করি, যার মারফত আমরা এলাকায় থাকি, ওনারা এলাকার প্রতিবেশী নিয়ে অভিযান দিতে গেছে, ওই পাশে লাঠি নিয়ে, তারপর বাঁশবুস নিয়ে, যে ছিনতাইকার থাকবো না, কোনো মাদকবাসী, কোনো চাঁদাবাজ থাকবো না। ওই ক্ষেত্রে ওরা রাউন্ড দিচ্ছে, ওরা এইসব দুর্নীতি করছে, ঘুরছে ফিরছে। তো ওরা মনে করছে হয়তো আমরা ঢুকেছি, কিংবা এদের সাথে আমরা যুক্ত আছিলাম, কিংবা আমরা তাদেরকে বলে দিছি, যার কারণে এই কারণে আমাদের অ্যাটাক। পুলিশ আসছিলো, আমি ওসি সাহেবের কাছে মামলা করা হয়েছে, ওসি সাহেব এটা মামলাটা নিচ্ছে। তো উনি বলছে দ্রুত এটার আইনের ব্যবস্থা আনবে।